খ্রিস্টানরা ধনী হবে, এটা স্বাভাবিক। পশ্চিম বাংলায়, এই পূর্ব বাংলায় সেখানে মুসলমানরা ধনী হবে, এটা স্বাভাবিক। তো তখন স্বাভাবিক মুসলমানরা ধনী ছিল, তাহলে কেউ 1 কোটি টাকার মালিক, কেউ 2 কোটি টাকার মালিক, কেউ 4 কোটি টাকার মালিক। তো 1 কোটি টাকা যার থাকতো তাকে কত লাগতো? তাকে 2.5 লাখ টাকা ট্যাক্স লাগতো হিন্দুদের মা। আর একটা ট্যাক্স ছিল ফেতরা, সেটা মুসলমানদের কাছে নিতে হবে, মুসলমানদের কাছে নেওয়া হবে না। আর একটা আছে সদকা, সেটাও তাই। আর একটা আছে খিরাজ, সেটাও তাই। আর একটা আছে খমুস, সেটাও তাই। তাহলে যত ট্যাক্স সবই মুসলমান দেবে, আর অমুসলমানরা কোনো ট্যাক্স দেবে না। যদি কোনো ট্যাক্স যে না দেয় সে তো নাগরিক থাকে না। আপনার কাবলিওয়ালারা দেখছেন আফগানিস্তান থেকে এসে আমাদের এখানে ব্যবসা করছে, তারা ব্যবসা করে লাভ করে নিয়ে আবার আফগানিস্তান চলে যায়, আবার আসে, আবার যায়, তারা ভোট দিতে পায় না। কেন? তারা নাগরিক নয়, তারা ভোট দেবে কেন? তাহলে ভারতবর্ষের মানুষ মুসলমানদের মতো অধিকার যদি নেয়, তাকে একটা কর দিতে হবে। সেই করটার নাম জিজিয়া। সেটা খুব বড় রকমের কর নয়। আমি যে বইটা লিখেছি, বইটা পারলে পড়ে নেবেন। বইটার নাম চেপে রাখা ইতিহাস। ওটা 20 বার ছাপা হয়ে গেছে, 20 চলছে, 21 মুদ্রণ হবে। ওতে দেখবেন, যদি বলে আপনার বইটা সঠিক, আমি কী করে ধরে নেব? তা মনে রাখবেন যে আমাদের ইতিহাস পড়া হয় যে বিশ্ববিদ্যালয়ে, সে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের যারা প্রধান, সেই রকম ধরনের মানুষ যদি পড়ে মন্তব্য দিয়ে থাকেন, গোটা বইটা পুঙ্খানুপুঙ্খরূপে পড়ে মন্তব্য দিয়েছেন। 2-1টা লোকের নাম বলি, বা 2-1টা ইউনিভার্সিটির নাম বলি। বর্ধমান ইউনিভার্সিটির বিশাল বড় মাপের অধ্যাপক, তার আপনি হাতের সই সহ মন্তব্য দেখতে পাবেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় মাপের বিভাগীয় প্রধান, তার সিগনেচার সহ তার আপনি মন্তব্য দেখতে পাবেন। আপনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যিনি বিশাল বড় মাপের অধ্যাপক, তার আপনি মন্তব্য পাবেন। আপনি পাবেন যাদবপুর ইউনিভার্সিটির বিশাল বড় মাপের ইতিহাসবিদ, যিনি বলেন নাম বলছেন, কত নাম বলবো। যাদবপুর ইউনিভার্সিটি তখন ইতিহাসের হেড ছিলেন, বিভাগীয় প্রধান ছিল অমলেন্দু দে। অমলেন্দু দে, তার মন্তব্য দেখতে পাবেন। এবং সেটা আবার আনন্দবাজারে ছাপা হয়েছে। আনন্দবাজারে যবে ছাপা হয়েছে সে তারিখ দিয়ে আছে। তাহলে বেশ বুঝতে পারছেন যে কলকাতা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, আবার ঢাকা ইউনিভার্সিটি, ময়মনসিংহ ইউনিভার্সিটি, সবাই এ করছে। তাহলে সরকারি যে ইতিহাস এখন পড়ানো হচ্ছে, এটাই যদি এই মিথ্যাগুলোকে যদি রেখে দিয়ে সত্যকে না ঢুকতে দেওয়া হয়, আর এরা যদি সেটা সই করে, তাহলে কি প্রমাণ হয় বলুন তো? সেটা প্রমাণ হয় যে আমরা চেঞ্জ কিছু করব না, যা আছে তাই। একটু আগে আমি 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ বলতে 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 অনেক দূর চলে এসেছি বলে আমি ভুলে গেছি, মনে করবেন না। 9 নবগ্রহ 10 দিক। আজকে 9 নবগ্রহ কেউ জানেন? 9 নবগ্রহ নয়, গ্রহ এখন অনেক বেশি আবিষ্কার হয়ে গেছে। আর কত যে গ্রহ আবিষ্কার হবে তা একমাত্র আল্লাহই জানেন, বুঝলেন? আর জগৎ যদি কাল একটা আবিষ্কার হয় নতুন কোনো গ্রহে, তখন লোক সব অবাক হবে, আমরা মুসলমানরা অবাক হব না। কেন? আমরা নামাজে প্রত্যেকবারে বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলাম, নয় আলামিন। যে আলম মানে জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ, অর্থাৎ আল্লাহ, সব প্রশংসা আল্লাহ, যিনি তৈরি করেছেন সেই জগৎগুলো, অর্থাৎ আমরা আলামিন বলি। সুতরাং আমরা যেন এটা মনে রাখি যে মিথ্যা ইতিহাস সরিয়ে যা। কেন আমি আমার ছেলেকে মিথ্যা শেখাবো? যদি আজকে 8-এর চেয়ে বেশি 7 গ্রহ, কটা 9 নবগ্রহ, 9-এর চেয়ে বেশি যদি গ্রহ হয়ে থাকে, তাহলে হয় ওটা বাদ দিতে হবে। ওটা কেন শেখাবো? আবার তার কচি মনের ভেতরে কেন আমরা ঢোকাবো? আজকে কোনো মুসলমান নয়, অনেক নন মুসলিম তারা রামচন্দ্র সম্পর্কে বলে গেছেন যে তারিখ পাওয়া যায় না, উনি কত খ্রিস্টাব্দে বা খ্রিস্টপূর্বে জন্মেছেন, হয়েছেন, কোথায় জন্মেছেন। তো ওসবগুলো যারা নন মুসলিম বড় বড় সমস্ত ইতিহাসী
তাদের লেখা আমি এখানে আলোচনা করতে চাইছি না। আমি জানি রাম যদি রাজা ছিলেন, নিশ্চয়ই তিনি ভালো রাজা ছিলেন। রাম যদি দেবতা ছিলেন, তাহলে তিনি ভালো দেবতা ছিলেন, নাহলে এত লোক তাকে মানবেই বা কেন? কিন্তু আমাদের এসব নিয়ে কচকচানিতে লাভ নেই। আমাদের মানুষ আমরা একতাবদ্ধ হয়ে থাকবো, আমরা সভ্য হব, সুন্দর হব, উন্নত হব। মুসলমান বিজ্ঞানী, হিন্দু বিজ্ঞানী, কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে ইহুদি, কে জৈন, কে বৌদ্ধ, কে মুচি, কে বাগদি, কে মেথড। আমি এই শেষ কথাটা এই বলছি, আজকে যারা অনুন্নত বলে দাবি করছে, মানে আমরা বলছি ওরা অনুন্নত। আর অনুন্নতর কারণটা কি? কারণটা আমরা বলছি এইটা যে তারা লেখাপড়া শেখে নাই। এই কথাটা আমার মনে হয় এটা আমরা অসত্য বলছি, মিথ্যা বলছি না বলে একটু অসত্য বলছি। কারণ যারা লেখাপড়া শেখেনি বলছেন, মুসলমানদের রাজত্বকালে মুসলমানরাই তো ছিল বুদ্ধিজীবী, তারাই তো ছিল ইন্টেলেকচুয়াল, বেশি চাকরিতে তারাই করতো, কেন পার্সি ভাষায় তারা যে পণ্ডিত ছিল। হঠাৎ করে যখন ইংরেজি করে দেওয়া হলো তখন মুসলমানদের সর্বনাশ হয়ে গেল। বুঝতে পেরেছেন? তাহলে বেশ আমরা বুঝতে পারছেন যে মুসলমানরা বুদ্ধিজীবী শ্রেণীটা শেষ হয়ে গেছে। তাদের লেখাপড়া শেখার রাস্তাটা খোলা রাখা হয়নি, এমন সিলেবাস করা হয়েছিল যেটা মুসলমানদের মেনে দেওয়া সম্ভব হয়নি। আরও একটা কথা মনে রাখবেন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুচি, বাগদি, মেথর, ঢং, হারি, এই যে মুচি কাবলা, ওরা হচ্ছে জুতো সেলাই করে, জুতো মেরামত করে, ওরা সমাজের সেবক, ওরা মানুষের সেবা করছে। ওরা কেন ছোট লোক কেন হবে আপনি বলুন তো? তার রক্ত লাল, আমার রক্ত লাল, ছোট লোক কেন হবে আপনি বলুন? মেথর, সে পায়খানা সাফ করে, সে ছোট লোক? তাহলে সারা জীবনের প্রথম পায়খানা সাফ করেছে আমার মা, তার গায়ে, তার হাতে আমার পায়খানা লেগেছে, মায়ের সম্মান তো কমেনি। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, মায়ের পায়ের তলায় জান্নাত, মায়ের পায়ের তলায় স্বর্গ। কিন্তু আমরা কেন ভুলে গেলাম যে মেথর হচ্ছে মায়ের ভূমিকায় কাজ করছে, তারা আমাদের সমাজ সেবা করছে, ছোট লোক বানিয়ে ফেললাম। এই ছোট লোক ভদ্রলোকের বিভাজনটা আজ আমাদের উচিত একদম তুলে দেওয়া। আর এ কথা মোটেই মনে না করা যে আমরা ভদ্রলোক বড় আর ওরা ছোট লোক। আপনি বলতে পারেন গরিব আর ধনী, এই কেউ যোগ্যতায় বেশি রোজগার করে, কেউ যোগ্যতায় কম রোজগার করে। একটা দোকানদার, দুটোই কাপড়ের দোকান, একজন বেশি রোজগার করে, একজন কম রোজগার করে, সে তার জ্ঞান বুদ্ধি, তার ভাগ্য ব্যাপার। কিন্তু আমি আজকে বলবো যে যারা লেখাপড়া শেখেনি বলে উন্নতি করতে পারেনি, এই মিথ্যা কথাটা আর বলবেন না। দেওয়া হয়নি, লেখাপড়া শিখবার সুযোগ যদি দেওয়া হয়, কেন সাঁওতাল সে ডাক্তার হতে পারবে না? কেন সাঁওতাল ইঞ্জিনিয়ার হতে পারবে না? কেন মুচি, বাগদি, মেথর, ডং তারা বিজ্ঞানী হতে পারবে না? আমি অনেকগুলো স্কুল চালাই, অথচ আমি শিডিউল কাস্ট দিকে পড়াই, আমি হিন্দুদেরও পড়াই, আমি মুসলমানদের পড়াই, ছেলে এবং মেয়েদের। আমি দেখতে পাচ্ছি সব সম্প্রদায়ের মানুষ, তাকে সুযোগ দিলে সে ডাক্তার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, সে প্রধানমন্ত্রী হতে পারে, সে রাষ্ট্রপতি হতে পারে। এক কথায় ভদ্রলোক, সকল ভদ্রলোক যা পারে, আর সকল এই ছোট লোক সব পারে। ছোট লোক কথাটা বিশাল বড় মাপের গালি, এটা পৃথিবী থেকে তুলে দেওয়া উচিত, পৃথিবী থেকে তুলে দেওয়া উচিত। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আপনাদের সকলের কল্যাণ করুন। আমি আপনাদের আশীর্বাদ প্রার্থী। আর আমি তো মরার রাস্তাতেই রয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার 86-তে ধরুন ঢুকিয়ে গেলাম, তো 86 মানে এত তো আমাদের কটা লোক বাড়ছে বলুন। সুতরাং আমি আপনাদের আশীর্বাদ করে যাচ্ছি। যে কোনো জাতির যে কোনো মানুষ আজকে সভাতে রয়েছেন, তাদের প্রত্যেককে আশীর্বাদ করছি, আপনাদের সার্বিক মঙ্গল হোক, ইহলৌকিক পরলৌকিক মঙ্গল হোক। আর আমি আপনাদের আশীর্বাদ প্রার্থী, আপনারাও আমার জন্য আশীর্বাদ করবেন। আমার বক্তব্য আজকে এখানেই সমাপ্তি।